এই শাওয়াল মাস আমরা ছোট একটা আমল করব, 6টা রোজা যদি রাখতে পারি আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমলনামায় জমা করে দিবেন। এই 6 রে কয় দিয়া গুণ দিব? 30 দিয়া মনে না, 30 দিয়া মনে গুণ দিলে 365 দিন হয়। তাহলে এই 6টা রোজা রাখলে 365 দিনের 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ আমাদেরকে এই পরিমাণ সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন নিজেও রাখবো, আমার মেয়ে আমার স্ত্রীকেও রাখার জন্য তাগিদ কত ভয় পাইছে। আলু তো শেষ, কাজ কামও শেষ, এখন ফিরি ভাঙ্গা রাখি, কি বলেন লাভ হবে না? 1 মাস রোজা রাখছি, কত তাগিদের সাথে কত কষ্ট হইছে, আর এখন ভাঙ্গা 6টা রোজা রাখলে আল্লাহ পাক আমাকে অফার দিয়া দিয়েছেন 1 বছর রোজা রাখার সওয়াব পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? রোগ দূর করিয়া দিব বেশি বেশি জিকির করলে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি জিকির করলে এই যে হার্টের সমস্যা, কথা বলতে পারবে না, জিকিরের কথা আল্লাহ কোরআনে কত জায়গায় যে বলছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। জিকিরের কথা আল্লাহ বেশি বেশি বলছেন। যদি তোমরা জিকির করতে পারো তাহলে তোমাদের যে হার্টে যে সমস্যা আছে এটা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। তোমার হার্টে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলার জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তোমার এই বাম সাইডে যেই অন্তরের ভিতরে যে কলব যে ময়লা পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা সব দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করতে আমাদের লজ্জা লাগে, আমাদের শরম করে। ঘরে বৈশা জিকির করব তাও শরম করে, মসজিদের কোনায় যায় বসবো তাও একদল বলে পাগল হয়ে গেছে, জীবনে কোনো দিন দেখি না, আজকে দিয়ে মসজিদে বৈশা হুক্কুর করে। একদল আছে রে নাই? জোরে কর। কে আমারে পাগল বলক আর কে আমারে কি বলক তা জানি না, আমি একমাত্র আল্লাহকে চাই। কাকে চাই? আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই। এটা আমার জীবন যদি চলে যায়, যাও, আমি আল্লাহর সাথেই বন্ধুত্ব করব নামাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন। রাত্রে উঠে আমি ইবাদত করব, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ নবীরে দেখতে পারি নাই, নবীর রওজায় যাইতে পারি নাই, আল্লাহ জীবনে একটা বার হইল নবীর রওজায় যায়া একটু দাঁড়ায়া সালাম দেওয়ার মতো একটু তৌফিক দিয়া দিও আল্লাহ। জোরে কর না আমিন। আরো জোরে বলেন না আমিন। যারা গেছে তারা বলে হুজুর মন চায় এখানেই থাকি। মনটা ওইখানে থাকে, যদিও বাংলাদেশে আসে, মনটা কোথায় থাকে? মদিনায় থাকে। যাইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমি অদমকেও আমল করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার কাছে একমাত্র এইটারই হিসাব হবে যে তোমার কলবটা সুস্থ নাকি অসুস্থ। তোমার কলবটা সুস্থ না অসুস্থ, শুধু এইটাই, আর কিছুই না। তাহলে এর আগেই হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখি না, তোমাদের যা কিছু আছে আমি কিছুই তোমাদের দেখি না, আমি একমাত্র তোমাদের অন্তরটা দেখি এবং তোমাদের আমলটা দেখি। তাহলে সূরা আয়াত আর হাদিসের সাথে অনেকটাই মিল আছে, আছে না নাই? জোরে করে। আমরা রমজান মাসে কষ্ট করেছি, রমজানের রোজা রেখেছি, ঈদ আনন্দ উদযাপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস, কোরআনের মাসকে আমাদের কাছে উপহার দিয়েছিলেন। এরপরে রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আরো একটা বার্তা দিয়ে দিলাম, একটা অফার দিয়ে দিলাম। যেই অফার অল্পর ভিতরে বেশি। 360 দিন, এক কথায় 1 বছরে কয় দিন হয়? 365 দিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানা যায়, হাবিব তুমি আমার উম্মতদেরকে জানায় দাও যারা রমজানের পরে মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যারা রমজানের রোজা রাখে এবং
পরবর্তীতে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1 বছরের রমজানের রাখার সওয়াব তাদের আমলনামায় জমা করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 6টা রোজা ফজিলত পূর্ণ। এখন এই 6টা রোজা কিভাবে মা বোনরা অনেক সময় কাজ কামে থাকে, ব্যস্ততার ভিতরে থাকে, তারা চিন্তা করে কিভাবে রাখবো, একই রাখা সম্ভব, এই কেবলমাত্র রমজানে 30টা রোজা রাখছি, এত কষ্ট, আবার 6টা রোজা এখন এটা ধারাবাহিকভাবে রাখা আমার দ্বারা সম্ভব না, কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যে না, তোমার একসাথে যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে তুমি একসাথে রাখো। উত্তম হইল তুমি ভাঙ্গা ভাঙ্গা রাখো, 1 দিন পর, 2 দিন পর, হ্যাঁ 5 দিন পর, 4 দিন পর, এইভাবে পুরা শাওয়াল মাসে 6টা রোজা যদি কোনো বান্দাবান্দি রাখতে পারে, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব বান্দাবান্দির আমলনামায় জমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের আজকে 5 তারিখ, কয় তারিখ? আর মাত্র 24 দিন অথবা 25 দিন। এই 24-25 দিনের ভিতরে আমরা কয়টা রোজা রাখবো? জোরে বলেন। মা বোনরা যারা শুনতেছেন, এই আমলটা কিন্তু সবার করা লাগবে, অল্পের ভিতরে বেশি। গেল জুমায়ও ঈদের দিন এই আলোচনা করছিলাম। তাহলে আমরা 6টা অল্প আমল, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি বান্দাবান্দিরা পরিশুদ্ধভাবে করতে পারে, একেবারে পরিষ্কারভাবে, আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল্প আমলেই বান্দাবান্দির জন্য নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা হইতে হবে পবিত্র আমল, ভুল যেন না হয়, জানিয়া শুনিয়া এরপর আমার আমল করতে হবে। এজন্য আল্লাহর কাছে আমাদের কিছুই জমা হবে না, আমাদের কিছুই তো বুঝবে না, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দারা, এই বান্দিরা, তোমরা কি জানো না তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পদ, তোমার হজ, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মওত কিছুই তোমার কোনো কাজে আসবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি এইটা একমাত্র আল্লাহর জন্য হয়, কার জন্য হয়? আর যদি এটা আমার মানুষকে দেখানোর জন্য আমার সালাত, আমার নামাজটা যদি হয়, আমার কোরবানিটা, আমি বড় কোরবানি, বড় পশু কিনবো, এটা পত্রিকায় যাবে, আন্তর্জাতিক মানে সবাই দেখবে, বিশ্বের মানুষ আমাকে দেখবে, আমি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা দিয়ে আমি গরু ক্রয় করেছি, কোরবানি দিব, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে এই উদ্দেশ্য তো কোনো কাজে আসবে না, তাহলে তোমার এই ইবাদতে কোনো কাজ হবে না। আমার যদি আমি হজ করি, এই হজটা যদি আমাকে মানুষ হাজী সাহেব বলে ডাকবে, আমাকে এলাকায় মানুষ হাজী বলে ডাকবে, এই জন্য আমি হজ করতেছি, তাহলে এই হজেও তোমার কোনো কাজে আসবে না। নামাজ পড়তেছি, যে আমাকে মানুষ দেখে নামাজিওয়ালা বলবে, এই জন্য আমি নামাজ আদায় করতেছি, তাহলে এই নামাজও আমার কোনো কাজে আসবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হায়াত, তোমার মওত, তোমার কোরবানি, তোমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? জোরে কোন, আল্লাহর জন্য হইতে হবে। আর আল্লাহর জন্য যে আমলটা আমার হবে, পরকালে এইটা আমার জন্য উপকারে আসবে, পরকালে আমার জন্য উপকারে আসবে। আমি দান করি মানুষকে দেখানোর জন্য, আমাকে দানবীর বলবে, এই জন্য আমি দান করি। কসম আল্লাহ, আপনার এই দানে কোনো 2 টাকার কোনো উপকারে আসবে না। সেই দানটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর রেজামন্দির জন্য হয়, তাহলে লিল্লাহি রাব্বিল আলামিন, এই আল্লাহ তাআলার এই শেষ কথায় আমরা বুঝতে পারি
তাহলে সব কিছু কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য হবে? জোরে কোন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর যদি আল্লাহর জন্য আমার হয়ে যায় তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন বান্দা বান্দি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলে এখন বান্দা তোমরাও আমার জন্য হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আর বান্দার কোনো চিন্তা থাকে না। বান্দা তখন আমার মাওলার সঙ্গে একজাস হয়ে যায়। বান্দা চাইতে দেরি আমার মাওলার বান্দা বান্দিদেরকে দিতে দেরি করেন না। তখন আমার মাওলার সঙ্গে বান্দার সঙ্গে একটা কালেকশন অটোমেটিক হয়ে যায়। কি হয়ে যায়? সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কটা কেমনে হবে? এই সম্পর্কটা as-salatu mi'rajul mu'minin। মুমিনদের সাথে, মুমিন বান্দা বান্দীদের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা করতে গেলে নামাজটা লাগবে। কি লাগবে? নামাজটা সুন্দর লাগবে, আমার রুকুটা সুন্দর লাগবে। আমি যে নামাজ পড়ি আমার রুকুটা হইছে কিনা, আমার সেজদাটা হইছে কিনা, আমার কিরাতটা হইছে কিনা, আমার সূরা ফাতিহাটা সুন্দর হইল কিনা। যদি আমার তারতিলের সাথে যদি আমার কিরাত, আমার রুকু, আমার সেজদা যদি সুন্দর হয় তাহলে আল্লাহর কাছে আমার ইবাদতটাও সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন সফর কইরা একটা গ্লাসের সামনে, আয়নার সামনে যখন চেহারাটা সামনে দেওয়া হয়, আচ্ছা বলেন এই আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার চেহারার ফেসের ভিতরে, আপনার এই মুখের ভিতরে যা কিছু আছে এটা ধরা পড়বে না পড়বে না? যারা বলেন পড়বে। 1 মাস কষ্ট করছেন, রমজান শেষ, এবার বিবি সাহেবরে বলে বিবি সাহেব এবার আমার চেহারাটা একটু দেখো। তাই দেখছো 1টা মাস রোজা রাখছি, চেহারাটা শুকিয়ে গেছে। আগের চেহারাটা দেখো আর এখনকার চেহারাটা দেখো, কি পরিবর্তন হয়ে গেছে দেখছো? হয় কি হয় না? জোরে কোন, হয় কি হয় না? কষ্ট করছি, কার জন্য কষ্ট করছি? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। দেখেন যত গুনাহ করি, যত বড় পাপ করি, আমার আল্লাহর দয়ার কাছে, আল্লাহর রহমতের কাছে কোন গুনাহ বড় হইতে পারে? সরে বলে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে কেউ যদি ভূত পূজার মতন পূজা করিয়া থাকে, আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বলবে যে আমার বান্দারা যখন আমাকে ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত নৈরাশের দুয়ার না, আমার দুয়ার ভাগার দুয়ার না, আমার রহমতের দুয়ার ভাগার দুয়ার না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, ভূত পূজার মতন পূজা করিয়া যদি থাকো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করার মতন করতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতেই পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা মাপ চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ক্ষমা করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা রাওয়ায়াত আছে। একজন জেনাকর মহিলা, বেশ্যা মহিলা, এটা আমরা সবাই জানি, কমপক্ষে আরবিতে না জানলো বাংলায় আমরা এটার ব্যাখ্যা সবই জানি। তো একটা ব্যবসা মহিলা গুনাহগার, ওর জন্য ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা চিরস্থায়ী তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়া দিয়েছে। একটা ব্যবসা মহিলা জঘন্যতম খারাপ কাজ করছে, এর কি আর কোনো মাপ পাওয়ার আশা আছে? একদিন রাস্তা দিয়ে বের হইছে, ওই ব্যবসা মহিলা গুনাহগার মহিলারা রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে দেখা একটা কুকুর, কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বার হয়ে গেছে। কুকুর মাওলার দরবারে বলে মাবুদ আমার পানির তৃষ্ণা ধরিয়া গেছে, এখন আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দাও, আমার পানি দিয়ে আমার জীবনটা একটু বাঁচাও। কে বলে? কুকুর বলে। কে বলে? কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। আমাদের এই যে সামনে রৌদ্র গরম আসতেছে, এটা কি মাস বলে? চৈত মাসের যে তাপ, রৌদ্রের যে গরম, আল্লাহু আকবার, মনে হয় যে জিহ্বাটা কলিজা পর্যন্ত শুকায় যায়।
আর তখন মনে হয় যে আমি ঠান্ডা পানি জাতীয় সব পান করে ফেলাইতে পারি, কথা ঠিক না? তখন আমার কাছে কি অবস্থা মনে হয়, একটু পানির জন্য পাগল পারা হয়ে যায়। তা কুকুর আল্লাহর কাছে বলে, মাবুদ গো, আমি তো তোমার একটা মাকলুক, তুমি তো আমারে বানাইছো, এখন আমার একটু পানির ব্যবস্থা করো। ওই বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা কুকুর জিব্বা বাইর করিয়া পাগল পারা হয়ে গেছে। বেশ্যা মহিলার অন্তরের ভিতরে, জেনাকর মহিলার অন্তরে আমার মাওলায় এমন জ্ঞান ফিট করিয়া দিল, এমন জ্ঞান ঢুকাইয়া দিল। ওই বেশ্যা মহিলা নিজের শরীরের ওড়না কাটিয়া, জামা কাটিয়া, রশি বানাইয়া, কূপ ছিল একেবারে গভীর অনেক নিচে, বালতি দিয়া পানি উড়াইতে যায়, দেখে দড়ি হইছে ছোট, রশিটা ছোট, নিজের চামড়ার মোজা কাটিয়া রশি বানায়া ওই কূপ থেকে পানি উঠাইয়া এবার কুকুরে পান করাইছে। কুকুরে পান করাইছে। কুকুর খাওয়া দাওয়া শেষ করিয়া বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। কার কাছে? জোরে কোন? আমার মালিকের কাছে। যখন কুকুর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ, কুকুর ডাক দিয়া বলে, মালিক রে, আমার যে পানি দিয়ে আমার জীবনটারে বাঁচাইছে, ও যদিও একটা জানাকর মহিলা, ও যদিও একটা বেশ্যা মহিলা, আমি কুকুর, আমি ওয়াদা আপনার কাছে দরখাস্ত করলাম। এই কুকুর দরখাস্ত করছে, এই নাস্তিক মহিলা, জানাকর মহিলা, এই মহিলা গুনাহগারকে আপনি মাফ করিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের দরখাস্ত করছে আমার মাওলার কাছে। কুকুরের দরখাস্ত আমার মাওলায় কবুল করিয়া ফেলাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার আমল কোন সময় আমার মাওলায় কবুল করবে, আল্লাহর কাছে কবুলিয়াত হবে, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমার মাওলাই জানে। কি কথা ঠিক না বা ঠিক? জোরে কোন? এই জন্য সামনে এই শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে আমরা ইবাদত আমরা ছাড়বো না। রমজানে যেরকম আমল আমরা করছি, এখন প্রত্যেক মাসে আমরা চেষ্টা করবই নফল ইবাদত গুলা করা। রমজান আমরা প্রত্যেক দিন আমরা নফল তাহাজ্জুদের নামাজ আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, এখন আর করি না। কি কোন? এখন আমরা আপসে গেছি গা, হয়রান হয়ে গেছি গা। আগে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে দেখছি সময় আছে, আর কি করব, সময় নষ্ট না করে 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়ি। আর এখন ঘুমে সময় চলে যায়, অথচ রমজান শেষ, আমার ইবাদতও শেষ। অথচ রমজান শেষ, আমার বরকতও শেষ। রমজান শেষ তো আমি আবার সেই গুনার দিকে ধাবিত হইতেছি। লাভ কি হইল? যেইসা করে না এইসা হওয়া, যেরকম করবা তেমনই পাই। যেরকম কামাই করবা ফসল, আর যেরকম গাছ লাগাইবা গাছ থেকে ফল তারই আশা করা যায়। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। এখন আম গাছ লাগায় কেউ যদি লেচুর আশা করে, আম গাছ লাগায় কেউ যদি কাঁঠালের আশা করে, তার মতন আহাম্মক আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। এখন যদি আমাদের ভিতরে এই তামান্না থাকে, রমজানে 1 মাস কষ্ট করছি, এদিই চলে যেতে পারো, তাহলে এটা আপনার মতন আর আহাম্মক আর কেউ হইতে পারে না। এই জন্য রমজান তো চলেই গেছে, রমজানের পরে পরে আমরা এই আমলগুলো আবার ধরে রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে রোজা রাখতেন কয়টা? জোরে বলেন না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রত্যেক মাসে আসলে, মাস তো আছে, প্রত্যেক সপ্তাহে কয়টা রোজা রাখতেন? সোমবার আর বৃহস্পতিবারে। আলহামদুলিল্লাহ এই এলাকার ভিতরে আমি খোঁজ করে দেখছি অনেক আছে, তার জীবনটা যাইতে পারে, যুবক মানুষ, এরপর আলহামদুলিল্লাহ এই নবীর যে একটা আদর্শ, এই আদর্শ তিনি ছাড়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ।